খোয়াই নদীস্থিত চাকমাঘাটের বাঁধের পাড় বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ, বয়স 48 বছর। ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী খবরে প্রকাশ, মৃত নেপাল দেবনাথ তাকে অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত। শুক্রবার রাতেও নাকি নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা, হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ, আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় তার। এলাকার লোকজন তৎক্ষণাৎ ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নেপাল দেবনাথের দেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেপাল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেয়। পরবর্তীতে শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল দেবনাথের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট সহ এর আশপাশ এলাকায় ব্যাপক শোকের আবহ বিরাজ করছে। আমি তেলিয়ামুড়া বাড়িতে আসছি। আমরা চাকমাঘাটও বাড়ি আছে, আমার ভাই আছে, বড় ভাই আছে, জ্যাঠতো ভাই আছে। আমরা ফ্যামিলি সবাই চাকমাঘাটি থাকে, আমি একলা তেলিয়ামুড়া থাকি। আবার পরে আমি 11টা সাড়ে 11টার দিকে চাকমাঘাট থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাই জ্যাঠতো ভাই মারা গেছে, তুমি তাড়াতাড়ি আগে। এটা আমি যাইতে যাইতে 10-15 মিনিট সময় নিছে। তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আয় পড়তেছে তেলিয়ামুড়া, তাহলে তুমি তেলিয়ামুড়ায় থাক। তাহলে আমি তেলিয়ামুড়া এখানে এসে হসপিটাল আইসি, আইসে দেখি কিভাবে মানে মারা গেছে শুনছেন নাকি? সবাই যেটা কইতেছে আর কি যে হ্যাঁ নাকি খাইয়াও আসলো। আমার ভাই সবসময় অনেক সময় খাইতো, মনে খাইছেও। এই চাকমার নদীর নিচে এই যে সিঁড়ি আছে না, সিঁড়ির এখানে পড়ে আছে। ভাই কি করে এমনিতে? আমার ভাই এমনি থেকে ওই বাসের গাড়িতে কাজকর্ম করে। নাম কি আপনার ভাইয়ের? নেপাল দেবনাথ। বয়স? বয়স এরকম ওই 48 এরকম। বউ বাচ্চা আসেনি জানিস? আছে, এক ছেলে এক মেয়ে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।